একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তিনি হাতেম তাইর ছেলে, হাতেম আর তয়। হাতেম তাইর গল্প শুনছেন না? হাতেম তাইর কিন্তু অনেক পুঁথি, ইতিহাস, অনেক কিছু ছিল, সব মানুষের কাছে খুব পরিচিত হাতেম তাই। এখনো মানুষ কেউ যদি মানুষের খাওয়ায়, কয় এ তো হাতেম তাই। হ্যাঁ, হাতেম তাই। তো এই হাতেম তয় হলো তাদের বংশের নাম। হাতেমের ছেলে হলো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু। তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি একদিন বলতেছিলেন যে আমাদের এই এলাকায় অমুক ছিলেন, অনেক আমল করতেন, অনেক বুজুর্গ ছিলেন, এরকম বর্ণনা দিতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম মিন আহলিন নার, এরা সবাই জাহান্নামে। তিনি বর্ণনা দিতেছিলেন যে এরা অনেক আমল করত, অনেক ইবাদত বন্দেগী করত, অনেক কিছু করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম মিন আহলিন নার, এরা সবাই জাহান্নামে। তখন সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে এরা এত আমল করেও জাহান্নামে কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন, তাওরাত কিতাব দিলেন, তখন যারা ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের প্রতি, তাওরাত মেনে নিয়েছে, তারা ঈমানদার। কিন্তু পরবর্তীতে যখন আরেক নবী এসে গেছেন, তখন তিনি যদি বলেন যে না, আমি মুসারে মানি, দাউদের মানি না, এখন তিনি যত আমলে করেন, যত কিছু করেন, তিনি আর ঈমানদার নন। উনি আমল করতে করতে যদি মুসা আলাইহিস সালামের শরীয়তের উপর আমল করতে করতে উনি মারা যান, তো তিনি জাহান্নামে যাবেন, তিনি জান্নাত পাবেন না। ঠিক ঈসা আলাইহিস সালাম আসার পরে যদি কেউ মুসা আলাইহিস সালামের শরীয়তকে ধরে রাখে, যে ঈসা আলাইহিস সালামকে স্বীকৃতি না দেয়, তাহলে সেও ঈমানদার নয়। ঠিক আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি ওই বলে যে না, আমি ঈসা আলাইহিস সালামের শরীয়ত ধরে রাখবো, আমি ঈসা আলাইহিস সালামের সুন্নত আদায় করবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানবো না, তাহলে সেও ঈমানদার নয়। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা 62 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা হয়েছে, যারা সাবিঈন হয়েছে। এখানে আল্লাহ পাক 4টি কথা বলছেন, আমানু, হাদু, নাসারা, সাবিঈন। আমানু তো আমরা বুঝলাম, হাদুও বুঝলাম। হাদু হলো ইহুদি, যারা ইহুদি হয়েছে। ইহুদি কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত না, মানে মুসা আলাইহিস সালামের অরিজিনাল উম্মত না। মুসা আলাইহিস সালাম কাউকে ইহুদি নাম রাখেন নাই। মুসা আলাইহিস সালামের উম্মতরা ছিলেন মুসলিম, কিন্তু এরা মুসা আলাইহিস সালামের ইন্তেকালের আরো অনেক পরে ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদার নাম অনুসারে তারা নিজেদেরকে ইহুদি দাবি করতে থাকে, মানে তারা আল্লাহর দ্বীনকে খণ্ড বিখণ্ড করে বিভক্ত করে ফেলে। এরপরে নাসারা তো আমরা বুঝি খ্রিস্টানের। ওয়াস-সাবিঈন, সাবিঈন কারা? এটা নিয়ে মুফাসসিরিন ইকরামের কয়েকটি মত আছে। কেউ বলছেন যে এরা নক্ষত্র পূজারী, তারকা পূজারী। বর্তমানে যারা রাশি গণনা করে, রাশি বিশ্বাস করে, মেষ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, অনেক রাশি আছে। এই রাশিগুলো বিভিন্ন নক্ষত্রের নামে কিন্তু এই রাশিগুলো। তাহলে যারা এই রাশি গণনা করে এবং রাশিতে বিশ্বাস করে, তারা নক্ষত্র পূজারী। শিরক এটা অনেকে বুঝে না, অনেকে যাই বলে যে ভাই দেখেন তো আমার এই বছরের রাশিটা কেমন হবে, মেষ রাশির অবস্থা কেমন, তুলা রাশির অবস্থা কেমন। এই যে তুলা রাশি, মেষ রাশি আপনি গুনতেছেন, আপনার শিরক ঈমান চলে যাচ্ছে। এই জন্য সাবিঈন বলতে এই তারকা পূজারী, নক্ষত্র পূজারী। কেউ কেউ বলছেন না, সাবিঈন বলতে দাউদ আলাইহিস সালামের উম্মত, মানে মুসা আলাইহিস সালামের উম্মত হলো ইহুদি, ঈসা আলাইহিস সালামের নাসারা, দাউদ আলাইহিস সালামের উম্মত সাবিঈন। আবার কেউ কেউ বলছেন না, সাবিঈন অন্য সম্প্রদায়, বিভিন্ন কথাবার্তা আছে সাবিঈন। তাহলে বোঝা গেল সাবিঈনও একটা সম্প্রদায়। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর কাছে ইহুদি, নাসারা, সাবিঈন কে অতীতে কি ছিল এটা মূল বিষয় না। মূল বিষয় হলো কি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং ঈমান আনার পরে আমলে সালেহ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মানে আপনি অতীতে কি ছিলেন সেটা আল্লাহ পাকের কাছে মুখ্য বিষয় না। আপনি যখন যেই নবী, যখন যেই রাসূল এসেছেন, সেই রাসূলের উপরে, আল্লাহর উপরে ঈমান আনেন, সেই কিতাবের উপরে ঈমান আনেন, আখিরাতের উপরে ঈমান এনে সেই শরীয়ত অনুযায়ী আমলে সালেহ করেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এটা পাবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেমন আল্লাহ পাক
সূরা ইউনূসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের সম্পর্ক, যাদের বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যাবে, যাদের বেলায়েত আল্লাহর সাথে, তাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াত বলে আমাদের দেশে ব্যবসা চলে, যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বাস আমি আল্লাহর ওলি হয়ে গেছি, বাস আপনারা আমার সাথে রশি লাগান, শিকল লাগাই ফেলান আমার সাথে, তাহলে আমি টানি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কি বলছেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে তোমার জন্য কিছুই করার মালিক নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে মহব্বতের মেয়েকে বলতেছেন, মা তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমরা বলতেছি আপনার নিজেরে বাঁচানো লাগবে না, আমি তো আছি না, আমি আল্লাহর দালাল, যে আমাকে ধরেন বাস আমি আপনাকে টেনে নিয়ে যাবো। একজন বলে যে কিয়ামতের ময়দানে নাকি বিশাল বিশাল লঞ্চ, জাহাজ লইলে রওনা দিবে। হ্যাঁ, তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে মনে হয় যে এই ব্রহ্মপুত্র, তারপরে শীতলক্ষা, তারপরে এইসব নদী থাকবো কিয়ামতের ময়দান। না হয় লঞ্চ চলবো কিভাবে, জাহাজ চলবো কিভাবে? কিয়ামতের ময়দান কি এরকম জাহাজ চলার, লঞ্চ চলার ব্যবস্থা থাকবে? কি ব্যবসার জন্য মানে হাস্যকর কথাবার্তা আছে, কয় অমুক হুজুর জাহাজ লই রওনা দিবেন, অমুক হুজুর জাহাজ লই রওনা দিবেন। সবাই নাকি কিয়ামতের ময়দানে জাহাজ পাইবো কই? কিয়ামতের ময়দানে জাহাজ আসবে কোথা থেকে? কই পাইলেও কোরআন হাদিসে জাহাজ লইলে রওনা দিবে। আর সেই জাহাজে যে উনি উঠতে পারবো সেটা বুঝলো কিভাবে, জানলো কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন আউলিয়াউল্লাহ কারা? এরপর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তারাই আউলিয়াউল্লাহ। ঈমান আর তাকওয়া এটাই হলো আল্লাহর ওলি হওয়ার শর্ত। সুতরাং এই ঈমান আর তাকওয়া, একজন গরিব মানুষ, ফকির মানুষ, এতিম মানুষ, তিনিও আউলিয়াউল্লাহ হইতে পারেন, তিনি যদি ঈমান এবং তাকওয়ার অধিকারী হন। আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলার পরে এই ঈমানের উপরে, এই আকীদার উপরে ইস্তেকামত থাকে। এটা বলা সহজ, কিন্তু এটার উপরে ইস্তেকামত থাকা অনেক কঠিন। এটার উপরে ইস্তেকামত থাকা মানে জ্বলন্ত কয়লা হাতে নেওয়ার মতো। আপনি রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলতে পারবেন, এই বলার পরে মৃত্যু পর্যন্ত রব্বুন আল্লাহর উপরে টিকে থাকা। সকালবেলা আপনাদের দুই দিকে টানতেছে, একদিকে মসজিদের মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা একদিকে টানতেছে। আরেক দিকে টানতেছে যে নামাজ এখন পড়া লাগবে না, আরামে একটু ঘুমা। শয়তান বলতেছে কানের কাছে বসে বসে একটা তিনটে গিরা দিয়ে শয়তান বলতেছে এখনো রাত অনেক বাকি আছে, রাত অনেক বাকি আছে, ঘুমা। এখন এই যে দুই টানের মধ্যে আপনি কোন টানকে অগ্রাধিকার দিবেন? যদি আপনার ঈমান হয় রব্বুন আল্লাহ, তখন আপনি ওইটাকে বাদ দিয়ে রব্বুন আল্লাহর ডাক শুনে আপনি দৌড় দিবেন, আস-সালাতু খায়রুম মিনান নাওমের দিকে ডাক দিবেন, দৌড় দিবেন। না আমরা কি এদিকে দৌড়াই না ওইদিকে দৌড়াই? ওইদিকে দৌড়াই। এই জন্য রব্বুন আল্লাহ বলা সহজ, কিন্তু সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকা। আল্লাহ পাক বলতেছেন যারা এরকম ইস্তেকামত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মালাইকা নাজিল হবে, ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাটা কবরেও হতে পারে, দুনিয়াতেও হতে পারে। মালাইকা এসে কি বলবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের সাথী ছিলাম, আখিরাতেও তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন মালাইকারা এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই। এই দুইটা শব্দ কোরআনে কারিমে অনেক জায়গায় একসাথে আসছে।
ভয় নাই বলতে কি বোঝানো হয়? ওয়ালা খাউফুন আলাইহিম ফীমা ইয়াস্তাকবিলুনাহু, ভয় হলো সামনের গুলার ভয়, ভবিষ্যতের ভয়। আর হুজন চিন্তা হলো ফীমা ইয়াতরুকুনাহু ওয়া ইউখলিফুনাহু, পিছনে যাদেরকে রেখে এসেছে তাদের ব্যাপারে চিন্তা। এই জন্য আল্লাহ পাক দুইটা বাক্য ব্যবহার করছেন, একটা হলো ভবিষ্যতের, একটা হলো পিছনের। ভবিষ্যতের ভয় কি? কবরে রাখার পরে প্রথম হলো দক্তাতুল কবর, দক্তাতুল কবরে হাক্কুন, কবরের চাপ, দক্তা, এই দক্তার একটা ভয়। তারপরে আপনার সুয়াল ও মুনকার ওয়া নাকির, মুনকার নাকিরের সুয়াল, এটার একটা ভয়। আযাবুল কবরের ভয়, আযাবুন নারের ভয়, আযাবুল হাসরের ভয়, আযাবুস সিরাতের ভয়, অসংখ্য ভয় আপনার সামনে। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম, এই বিপদের যতগুলো ঘাঁটি আছে, যত স্টেশন আছে, এখানে ওয়ালা খাউফুন আলাইহিম, কোনো ধরনের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তার দুনিয়াতে কত আদরের, কত প্রিয় লোকদেরকে রেখে যায়। যেমন ধরেন আমার আম্মা চলে গেলেন, তার সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর জমিনে আমি ছিলাম। এখন উনি কবরে গিয়ে, তো এই ছেলের জন্য ওনার চিন্তা লাগবে না? ওনার মনে হবে না যে হায় রে, আমার ছেলেটারা আমি এত আদর করি, খাওয়াইতাম, এত আদর করি, এত কিছু করতাম, এখন আমার ছেলেকে কে দেখতেছে, কে করতেছে, এই চিন্তা আসবে না? তখন মালাইকারা এসে বলবেন ওয়ালা আল্লাহ ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের যাদেরকে দুনিয়াতে রেখে যাবে এদের জন্য তার কোনো চিন্তা পেরেশানি আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাযনা মিথাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, বনি ইসরাইল, বিশেষ করে আমরা বলছি যে এখান থেকে ইহুদিদের ব্যাপারে বেশি বলা হচ্ছে এখানে। ওয়া ইযা খাযনা মিথাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইহুদিদের মাথার উপরে তুর পাহাড়কে ধরছিলেন, তুর পাহাড়কে ইহুদিদের মাথার উপরে নিয়ে আসছেন, এনে বলছেন যে ওয়া ইযা খাযনা মিথাকাকুম, তাদের থেকে একটা মিসাক গ্রহণ করেছি। এক মিসাক মানে হলো কঠিন অঙ্গীকার, দৃঢ় একটা অঙ্গীকার। কি অঙ্গীকার? খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে, মজবুত করে ধরো। বনি ইসরাইলকে, ইহুদিদেরকে কি দিয়েছেন আল্লাহ পাক? তাওরাত কিতাব দিয়েছেন। আল্লাহ পাক বলছে যে তাওরাত কিতাব দিছি, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমার শরীরে মানসিকভাবে, শারীরিকভাবে যত শক্তি আছে, কুওয়াত আছে, সমস্ত শক্তি দিয়ে আল্লাহর এই কিতাবকে তোমরা ধরো। তাহলে কি ফির ধরা ফরজ না কোরআন ধরা ফরজ? আল্লাহর কিতাব ধরা ফরজ, এবং সেই ধরা বেকুওয়া, শারীরিক, মানসিক, আর্থিক যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়োগ করে আল্লাহর কিতাব ধরতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে শয়তানি কথা আছে যে বলে যে ফির ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, এগুলো সব শয়তানি কথা। কোরআন ধরা ফরজ। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ পাক বলছেন খুযু, শক্ত করে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন তামাসসাকু, শক্ত করে, তামাসসুক করে, একেবারে মাড়ির দাঁত দিয়ে ধরো। আল্লাহ পাক এখানে বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছিলেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি তা শক্তি সহকারে ভালো করে ধরো। ওয়াজকুরু মা ফীহি, আর এই কিতাবের মধ্যে যা কিছু আছে সেগুলোর জিকির করো। কিতাবের মধ্যে যা আছে তা জিকির করো। তার অর্থ কি? কিতাবের মধ্যে যা আছে তা বসে বসে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম করবেন? আমাদের দেশে জিকির শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মানুষের মাথায় এসে যায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, মানে এটাই জিকির। মানে জিকিরটা এত মারাত্মক বিকৃতি হয়েছে, জিক্রুল্লাহটা, মানে কোরআন সুন্নাহর জিক্রুল্লাহর কথা কারো মাথায় আসে না। মানে জিক্রুল্লাহ বলার সাথে সাথে মাথায় এটা চলে আসে। যদি বলি যে আমরা জিকির হবে, যদি আজকে জুমায় ঘোষণা দিই যে সলাতুল মাগরিবের পরে ইনশাআল্লাহ জিকির হবে, তা আপনারা কি বুঝবেন? মানুষ কি বুঝবে? যে মনে হয় হুজুর আমাদেরকে সবাইকে নিয়ে বাতি সব বন্ধ করে দিয়ে, দরজা জানালা সব বন্ধ করে দিয়ে, তারপরে হুজুরে লা কই একদিকে টান মারবে, ইলা কই আরেকদিকে টান মারবো, ইল্লাল্লাহ বলে আরেকদিকে ধাক্কা দিব, মাঝে মাঝে হু হা কু কা এরকম করবে, তারপরে লাফ মেরে হুজুর হয়তো পিলারের উপরে উঠে যেতে পারে, বা কেউ এখান থেকে বাসের উপরে, শামিয়ানার উপরে উঠে যেতে পারে। জিকির মানি তো এটাই, আমাদের দেশে জিকির মানি এটা না, যে কত রকমের কত নিশানার জিকির যে আছে আপনারা দেখছেন কিনা জানি না। জিকির করতে করতে লাফ মেরে বাসের উপরে উঠে গেছে,
যে দেখছেন না, শামিয়ানার উপরে উঠে গেছে একজন, ফ্যান দড়ি দড়ি ঝুলে, কালকে দেখছি এরকম ফ্যান দড়ি ঝুলতেছে একজন জিকির করতে করতে, মানে জিকিরের তালে তালে। তারপরে কেউ কেউ দেখি যে খালি হু হা আর কিছু বলে না, বিভিন্ন রকমের মানে বিচিত্র মাত্রার আওয়াজ বাহির হয়। আচ্ছা শুনেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা কি আল্লাহর জিকির করেন নাই? কি করেন নাই? আরব দেশে তো এইসব বাঁশ ছিল না, শামিয়ানা ছিল না, খেজুর গাছ ছিল না। কোন সাহাবী জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে এইরকম নজির কোনদিন শুনছেন? কোন জাল হাদিসেও শুনছেন যে একজন সাহাবী এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে লাফ মেরে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আমাদের জজবা, আমাদের রুহানি পাওয়ার কি আরো বেশি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি পাওয়ারে কেউ খেজুর গাছে উঠলো না। তা আমাদের রুহানি পাওয়ার কোন রুহানি পাওয়ার যে লোক বাঁশের উপরে উঠে যায়, শামিয়ানার উপরে উঠে যায়, বিভিন্ন জায়গায় উঠে যায়, তারপরে জিকির করতে করতে বেহোশ হয়ে যায়, জিকির করতে করতে লুঙ্গি খুলে যায়, কাপড় চোপড় খুলে যায়। এরকম জিকিরও দেখছি আমি, জিকির করতে করতে লুঙ্গি খুলে গেছে, তার খবর নাই, জিকির করতে করতে আল্লাহর জিকির করতেছে। নাউজুবিল্লাহ। এগুলা জিকিরের নামে তামাশা বন্ডামি ছাড়া আর কিছুই না, এগুলা জিকরুল্লাহ না। একদিন আমি এক জায়গায় ইন্টারভিউ নিতে গিয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, এই যে আল্লাহ আল্লাহ জিকির করেন, এটা পাইলেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এরকম করছেন বা সাহাবায়ে কেরাম এরকম করছেন? তো উনি বলে যে সূরা আল মুজাম্মিলে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম আল্লাহ, এজন্য আমরা আল্লাহ আল্লাহ করি। তা আমি বললাম আল্লাহু আকবার। তো এই আয়াতটা আপনি এত সুন্দর করে বুঝে গেলেন, যে রাসূলের উপরে আয়াতটা নাজিল হলো তিনি বুঝলেন না আয়াতটা। আপনি কোরআনের আয়াতটা এত সুন্দর করে বুঝলেন, কিন্তু যার উপরে কোরআনটা নাজিল হইলো, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝানোর দায়িত্ব দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে কোরআন বুঝাই দিবেন, বক্তব্যের মাধ্যমে যেমন বুঝাই দিবেন, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে পুরা কোরআন বুঝাই দিবেন। কোরআনে কারিমের এমন একটা শব্দ নাই, বাক্য নাই, যেই শব্দ যেই বাক্যের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, এরকম কোরআনে কারিমে কোনো শব্দ বাক্য নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝেন নাই, এই আয়াতের আমল করেন নাই। তো এই আয়াতের আমল করতে যাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আল্লাহ আল্লাহ করলেন না? তাহলে এই আয়াতে কারিমার বিকৃত ব্যাখ্যা, যে ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেন নাই। তা আমি যে কথাটা বলতেছিলাম, ওয়াজকুরু মা ফিহি, যে কিতাবের ভিতরে যা আছে তার জিকির করো, তার অর্থ হলো ওয়া আমালু মা ফিহি, মানে কিতাব ধরবা কেন, শক্ত করে ধরে বসে থাকলাম। আল্লাহ কইছে খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমার পুরা পাওয়ার দিয়ে কোরআনকে ধরে বসে রাখলাম, সুন্দর করে একটা দামি কাপড় দিয়ে ফেসাই নিলাম, যাতে কেউ আমার থেকে এটা বের করতে না পারে। আবার যদি কেউ কোরআন বের করে পড়ি ফেলায়, জানি ফেলায়, শিখে ফেলায়, এই জন্য আমরা সিস্টেম চালু করছি, কই এটারে সুন্দর করে একটা কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, কোরআনের তাজিম। আবার কই এটা যদি হাতের থেকে পড়তে পারে, তাহলে 1.5 কেজি চাউল দিতে হবে, ডাউল দিতে হবে, আরো অনেক কিছু দিতে হবে। এই ভয়ে কেউ হাতে নেয় না কোরআন, যদি হাতের থেকে পড়ে যায়। মানে দেখেন, কোরআন থেকে দূরে থাকার জন্য কত সিস্টেম, যে আপনি সরাসরি কোরআন যদি এরকম খোলা থাকে ঘরের মধ্যে, তা আপনি হয়তো একটু সময় পাইছেন যে কোরআনটা একটু খুলে দেখি, কিন্তু যখন এটার আপনি বাঁধে রাখবেন শক্ত করে, তখন কি এত সহজে আপনি বের করবেন? করবেন যে এখন ওযু করতে হবে, এটা খুলতে হবে, দেখতে হবে, অনেক সব। এই জন্য এটার ফেঁসাই উপরে রাখা হয়, কোরআনের সম্মান। আবার যখন আপনি কোরআনের জিকির, কোরআনের তাজিম করবেন, কোরআন জানবেন, কোরআন বুঝবেন, তো আপনাকে ভয় লাগাই দেওয়া হয়েছে যে এটা যদি হাতের থেকে পড়ে 1.5 কেজি চাউল লাগবে, ডাউল লাগবে, এটা লাগবে। তো এই ভয়ে তো আপনি আর হাতে নিলেন না। অনেকে আমার কাছে মাঝে মাঝে ফোন করে যে হুজুর কোরআনটা পড়ে গেছে হাতের থেকে, কয় কেজি চাউল, কয় কেজি ডাউল কি দিতে হবে? তো আমি বললাম যে কোরআন হাতের থেকে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। তো এটা চাউল ডাউল দিবেন কেন, খুশির কারণে নাকি? কারণ কোরআন হাতের থেকে পড়ছে, তার অর্থ হলো আপনি কোরআন হাতে নিছেন, এটার দলিল। হাতে না নিলে পড়বে কিভাবে? আপনি যদি জীবনে একবারও হাতে না নেন, তো কোরআন তো পড়ার সম্ভাবনা নাই। আপনি হাতে নিলে তো এটা আপনার অসাবধানতা বশত যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারে। তো পড়ছে, তার অর্থ হলো আপনি কোরআন হাতে নিছেন, এটাই বোঝায়, এটাই দলিল। তো এটা পড়ে গেছে, আপনি তো ইচ্ছা করে, ইহানত করে, অপমান করে কোরআনকে পালান নাই, আপনার অনিচ্ছা সত্ত্বে পড়ে গেছে। তো অনিচ্ছা সত্ত্বে পড়লে আপনারা চাইল্ড দিতে হবে কেন? তো এই জন্য আমি যেটা বলতেছিলাম, ওয়াজকুরু মা ফিহি, এর অর্থ হলো ওয়া আমালু মা ফিহি, এই কোরআনের মধ্যে আল্লাহর কিতাবে যা আছে সেটা আমল করো, লাআল্লাকুম তাত্তাকুন, এই আমল করলেই তুমি তাকওয়াবান, মুত্তাকিন হয়ে যাবা। সুবহানাল্লাহ।